প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি আমি গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র। তাই গোটা পৃথিবীর যে সমস্ত ধর্মে সৃষ্টি সূচনার সম্পর্কে আলোচনা আছে, তার একটা সংক্ষিপ্ত আলোচনা আমি করব। এখানে আমাদের ইসলাম ধর্মে সৃষ্টি সূচনা, সনাতন বা হিন্দু ধর্মের সৃষ্টি সূচনা, মিশরীয় মিশর বা যে ফারাও রাজাদের যে ধর্ম ছিল সেই মিশরীয় ধর্মের সৃষ্টি সূচনা, চীন 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 দেশের যে এবং অস্ট্রেলিয়ার এবং চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এই সমস্ত অঞ্চলের যে সৃষ্টি সূচনা, তারপরে ফিনিশীয় যে মত সেখানকার সৃষ্টি সূচনা, ব্যাবিলনীয় ধর্মমতের সৃষ্টি সূচনা, আফ্রিকার ধর্মমতের সৃষ্টি সূচনা এবং আফ্রিকার জুলু জাতির যে সৃষ্টি সূচনা, অস্ট্রেলিয়ার যে সৃষ্টি সূচনা এবং আমেরিকার যে ধর্মগুলো আছে সেগুলো সৃষ্টি সূচনা, ধাপে 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 উত্তর আমেরিকা, ভারতসহ মেক্সিকো, ব্রাজিল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি গোটা পৃথিবীর পলিনেশীয় সহ গোটা পৃথিবীর যে সৃষ্টির সূচনা যে ডিম বা পানি থেকে সেই সম্পর্কে আমি আলোচনা করবো। কারণ একটা ভিডিও দিয়ে তো গোটা পৃথিবীর, তাই না, সমস্ত ধর্ম আসলে জানানো আদৌ সম্ভব না, তাই না? তো সৃষ্টির সূচনার কথা বলতে গেলে প্রথমেই তো সনাতন ধর্মের কথা চলে আসে, কিন্তু সনাতন ধর্মের কথা বললে আবার আমার বেশিরভাগ মুসলমান ভাইরা শুনলে মাইন্ড করবে। এই জন্য আমি পবিত্র কোরআন শরীফ থেকে শুরু করব, যাতে তারা খুশি হয়। কারণ মুসলমানদের মাথা গরম, তো এই জন্য তাকে খুশি করার জন্য শুরু করতেছি। এটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা অর্থাৎ সেই অলমাইটি ক্রিয়েটর তিনি পানির উপরে অবস্থান করতেছিলেন। তো পানির উপর অবস্থান করতেছিলেন, তো তারপরে তিনি সেখান থেকে তার সৃষ্টিকার্য সূচনা করেন। তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহ বা সৃষ্টিকর্তা যদি ডিম আকারে অর্থাৎ ডিমের আকারে যদি পানির উপর ভেসে থাকেন আর সেই ডিমের মধ্যে যদি আল্লাহ থাকেন, তাহলে এই পানি কোথায় ছিল? আর এই ডিমটা কেই বা পারলো? আর এই ডিমের খোসায় বা কী ছিল? এইগুলোর অনেক প্রশ্ন কিন্তু থেকে যায়। কোরআনের সূরা হুদের 7 নম্বর আয়াতটা যদি আপনারা দেখেন, অথবা গুগলে গিয়ে আপনারা সূরা হুদ আয়াত নম্বর 7 সার্চ দিলেই পেয়ে যাবেন। হ্যাঁ, তারপর মায়েদার 30 নম্বর আয়াতে আপনারা এই সমস্ত বিষয় পেয়ে যাবেন। আর একটা বিষয় হচ্ছে আদ-দাহাহা, এর অর্থ হচ্ছে ডিম আকারে ছিলেন। তো একবার মা ফাতেমা আল্লাহকে প্রশ্ন করছিল, হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, হে অলমাইটি ক্রিয়েটর, হে অল ইন অল, তুমি যখন পানির উপরে ডিম আকারে ভাসতেছিলে তখন তোমার ডিমের যে খোসা ছিলাম আমি, এরকম একটা কথা আছে। যাক, আমি সেখানে যাব না। আমি ধর্মের কথা আলোচনা করতে গেলে দু বন্ধুরা বয়সের দিক থেকে সনাতন ধর্মের কথা চলে আসে। কারণ বিজ্ঞানীদের দাবি হচ্ছে যে এই পৃথিবীর বয়স 4050 কোটি বছর, অর্থাৎ 450 কোটি বছর। সুবহানাল্লাহ। আর পৃথিবীতে মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর, কেউ বলে 50 লক্ষ বছর, কেউ বলে 21,06,500 বছর, এরকম আর কি। এটা তো সনাতন ধর্মের দাবি। তো আমরা সনাতন ধর্ম থেকে যদি বলি, তখন মোটামুটি কিছুটা সমাধান পাওয়া যায়। সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা ছিলেন অদৃশ্য, নিরাকার, সর্বোচ্চ বিরাজমান, 10 দিকেই তিনি ছিলেন। তিনি একা ছিলেন, আর কিছুই ছিল না। এটা কিন্তু বেদের কথা। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড, ইট ইজ ভেরি হাই থট। সো লেটস গো নেক্সট পার্ট। তো বেদে বলা হয়েছে যে কিছুই ছিল না, তিনি একাই ছিলেন। তিনি শক্তিরূপে ছিলেন, জ্যোতিরূপে ছিলেন, বায়ুরূপে ছিলেন, এরকম থাকে। তারপরে তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন যে আমি এক থেকে একাধিক হব, বহু হব, আমাকে আমি প্রকাশিত করব, অর্থাৎ আমি প্রাণী এবং জীব সৃষ্টি করব। কে? সেই সৃষ্টিকর্তা, অর্থাৎ সেই গোবিন্দ, সেই নারায়ণ, সেই হরি, সেই প্রজাপতি, সেই ঈশ্বর ব্রহ্মা,
এরমতি হরি বলে, হরি, হিন্দুরা বলে হরি, যে নামে ডাকুক, তো সেই তার কথা বলতেছে আর কি। তো তিনি কি করলেন, তিনি এক মহাপ্রলয় সৃষ্টি করলেন। মহাপ্রলয় সৃষ্টি হলো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে। বিশ্ব ব্রহ্মাণ্ড শব্দটার উৎপত্তি হয়েছে ব্রহ্ম যোগ অণ্ড, ব্রহ্মাণ্ড থেকে। তো এই যে এখানেও কিন্তু অণ্ড চলে আসছে। আজকের যে ভিডিও যে মূল প্রতিপাদ্য বিষয়টা আছে কি, সৃষ্টি সূচনা বা ডিম বা পানি, এইগুলো আর কিছু না, আগে অর্থাৎ ডিম্ব। এই ডিম্বগুলো কিন্তু পৃথিবীর সমস্ত ধর্মে কিন্তু আছে, কিন্তু আমাদের ধর্মগুরুরা কিন্তু এই বিষয়গুলো জানতে দেয় না। কেন দেয় না? তাদের বাণিজ্যিক স্বার্থে দেয় না। ফলে আমরা জাতি হিসেবে পিছিয়ে পড়ে আছি, আমাদেরকে চাপে রাখছে, আমাদেরকে কুয়ার ব্যাংক করে রাখছে। হ্যাঁ, কিন্তু গোটা পৃথিবীতেই কিন্তু কি এই ডিম্বের কথা, পানির কথা বলা আছে, যদি আপনারা দেখেন। চলেন শুরু করি। তো ইসলাম ধর্ম শেষ হলো, এবার সনাতন ধর্মে সেই সৃষ্টি যখন সূচনা, তখন মহাপ্রলয় সৃষ্টি হলো। মহাপ্রলয়ের সময় তিনি জল সৃষ্টি করলেন। এই যে জল কোথা থেকে আসলো, এটা বেদে আছে, কিন্তু আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের আলেমরা তো আর বেদ পড়তে দেবে না। আর বেদ পড়লে পরে আপনার কল্লা কেটে ফেলবে। যদি শোনে অমুক বেদ পড়ে, তাহলে তার আর ওই এলাকায় থাকা হবে না। এটা হচ্ছে ধর্ম, এটা কি ধর্ম হতে পারে? এগুলো সম্প্রদায়। যাক, তো মহাপ্রলয়কালীন সময়ে পানি সৃষ্টি করলেন কে? সেই ঈশ্বর, সেই গোবিন্দ, সেই নারায়ণ, সেই হরি, সেই প্রজাপতি, সেই ব্রহ্মা। এক একজন এক নাম ডাকে। এবার ঝামেলা আছে, সেখানে আমি যাব না, শুধু আপনারা শোনেন। তো তারপরে কি করলেন তিনি? সেই পানি দিয়ে ওই যে ব্রহ্ম যোগ অণ্ড ব্রহ্মাণ্ড, মানে গোটা পৃথিবী যত পানি আছে, এই পানি হচ্ছে ঈশ্বরের বীর্য তুল্য। এটাকে দিয়ে সেই অণ্ড তৈরি করলেন, বা ডিম যাকে বলে। সনাতন ধর্মে এই ডিমটাকে বলা হয় কি জানেন? বলা হয় হিরণ্যগর্ভ, বা সেই ব্রহ্মাণ্ড তৈরি করলেন। এই যে ব্রহ্মাণ্ড আমরা দেখতেছি, এই ব্রহ্মাণ্ড তৈরি করলেন। এই ব্রহ্মাণ্ড তৈরি করে যে পানি, এই পানির ভিতরে ব্রহ্মা, মানে পরম বিষ্ণু যিনি আর কি, পরম বিষ্ণু আকারে তিনি অনন্ত কোটিকাল শায়িত অবস্থায় ছিলেন। তারপরে তার শরীর থেকে যে বুদ্বুদ উৎপন্ন হয়েছে, সেই বুদ্বুদ থেকেই আস্তে আস্তে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, দিন রাত, পাহাড় পর্বত, যাই বলেন আর কি, জোয়ার ভাটা, আস্তে আস্তে সব সৃষ্টি করলেন। দিন রাত সৃষ্টি করলেন, স্বর্গ নরক সৃষ্টি করলেন, সব কিন্তু আছে। এটার জন্য আপনাকে প্রচুর পড়তে হবে। অন্তত আমি তো মুসলমানের সন্তান, শুধু সনাতন ধর্মের 36টা বই পড়ছি, যেটা 1 লাখেও একজন পড়ে না সনাতন ধর্মের। নইলে জানবেন কোত্থেকে, মিলাতে পারবেন না। তো তারপরে কি করলেন তিনি? যখন তিনি সৃষ্টি করবেন, সৃষ্টি করার জন্য তো হাত পা দরকার, তাই না? প্রথমে তিনি নিজেকেই সৃষ্টি করলেন। কীভাবে জানেন? তিনি নিজের হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গৃহেবা, জপ, ত্বক সব কিছু সৃষ্টি করে তারপরে তিনি আত্মার ভিতরে প্রবেশ করলেন। তারপরে নিজেকে যখন তৈরি করলেন, কথা তো বলতে হবে, নইলে তো হবে, হাত ছাড়া তো কিছু হয় না। সে অদৃশ্য হাত হোক আর দৃশ্যমান হতে হবে। তারপরে তিনি কী করলেন? ভিতরে আত্মার প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি তারপরে সৃষ্টির কার্য সূচনা করলেন। তিনি ধাপে ধাপে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, এই 4 জনকে সৃষ্টি করলেন। বন্ধুরা, 4 জন সৃষ্টির কথা বলতে গেলে কিছু কথা চলে আসে, না বললেই নয়। সেটা হচ্ছে যে এই যে সনাতন ধর্ম, এখানে কিন্তু আপনার বেদ যদি আপনারা পড়তেন, তাহলে বেদে আমার অন্য ভিডিও আছে, দেখে নিন। সেখানে 4 জন প্রধান যে দেবতা, তাদের কথা বলা হয়েছে। অর্থাৎ যিনি পরম ব্রহ্মা, তিনি 4 জন দেবতাকে সৃষ্টি করেন। ব্রহ্মাকে বলেন তুমি সৃষ্টি করো, বিষ্ণুকে বলে তুমি
পালন করো, আর শিবকে বলেন তিনি সংহার করো, আর যিনি অসুর তাকে বলো তুমি মানে মেসেঞ্জার আর কি, মেসেঞ্জার এমনি আর কি, ওজনের নাম আমি জানি না। তো 4 জনকে সৃষ্টি করলেন। তো এই কথা হচ্ছে এই 4 জন কিন্তু আরও ধর্মে আছে, বহু ধর্মে আছে। তার ভিতরে আমি যতটা মনে পড়তেছে ততটুকু আমি বলি। সেটা হচ্ছে যে মিশরীয় যে ধর্ম, মিশরীয় ধর্মের কিন্তু 4 জন, মানে তারা হলো জ্ঞানের দেবতা। সেটা হচ্ছে হু, শিহা, শেহেম আর হেহো, 4 জন জ্ঞানের দেবতা। তাদেরকে বললেন তোমরা সৃষ্টিকার্য রচনা করো, তারা সৃষ্টি করলো। তাহলে সনাতন ধর্ম পালন করতে 4 জন, এবং মিশরীয় ধর্ম অর্থাৎ সেই যে ফারাও রাজা যারা ছিল, সেই ফারাও রাজাদেরকে বলা হয় তো কি ঈশ্বর, আর তাদেরকে যারা সৃষ্টি করেছিল তাদেরকে বলা হয় মহাঈশ্বর, অর্থাৎ অদৃশ্যের সৃষ্টি যিনি, কর্তা যিনি, সেটা হচ্ছে রা। ওই যে আমনরা, হ্যাঁ, আখেনাতেন, হ্যাঁ, যাই বলেন, এরা কিন্তু অদৃশ্য থেকে সৃষ্টি, এজন্য তারা বলে আমরা ঈশ্বরের পুত্র। তারা কিন্তু ঈশ্বর না, আর একজন মহা ঈশ্বর আছে। এই কথাগুলো কিন্তু আমাদের আলেম ওলামা, মৌলবীরা এগুলো বলে না। সেই মিশরে যে ফারাও রাজা, তারাও কিন্তু অদৃশ্য সৃষ্টিকর্তা বিশ্বাস করত। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা বললাম ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, মিশরীয় ধর্ম, 3টে ধর্ম পেলাম। এবার আমরা চলে যাব কোরআনে। কোরআনেও কিন্তু 4 জন দেবতার কথা বলা আছে, প্রাচীন 4 জন দেবতা। তারা হচ্ছে কি জানেন? লাত, মান্না, উজ্জা, হাবুল, এই 4 জন। এই 4 জনের কথা কোরআনে আছে। আর আমাদের ইসলাম ধর্মের কথা আছে 4 জন, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন। ঠিক আছে? আবার জরথুস ধর্ম সেই 4 জন। আরও বহু ধর্মে 4 জন আছে, বুঝছেন? তো সেখানে যাব না, যেহেতু আজকে ডিম নিয়ে আর সূচনা আলোচনা করতেছি, তো সেটি সূচনা করি। তাহলে আমরা দেখলাম যে ডিম ইসলাম ধর্ম সেই ডিম্ব থেকে সৃষ্টি, আর দাহা আর পানি থেকে সৃষ্টি, সূরা হুদের 7 নম্বর আয়াত। তারপরে সনাতন ধর্ম সেই পানি থেকে সৃষ্টি। আর ওই যে ডিম্ব তো বুঝতে পারছেন, ব্রহ্ম যোগ অণ্ড, ব্রহ্মাণ্ড। অণ্ড মানে তো ডিম বা বয়জা বা এগ, জানেন তো, তাই আন্ডা। আমরা বলি আন্ডা, মুরগির আন্ডা বলি আন্ডা। এই অণ্ড থেকে আন্ডা হয়ে গেছে। আবার এই যে পুরুষের যে অন্ডকোষ বুঝছেন? অন্ডকোষ অর্থাৎ যেখানে সিমেন থাকে, অর্থাৎ বীজ থাকে, স্পাম না, স্পাম তো বীর্য, আর সিমেন মানে বীজ থাকে, অর্থাৎ পুরুষের অন্ডকোষ থেকে বীজ থেকে, এখান থেকে কিন্তু সৃষ্টির সূচনা হয়। যে পুরুষের শুক্র কীট নাই, অর্থাৎ বীজ নাই, সে তো আর সন্তান উৎপাদন করতে পারে না। এজন্য আমাদের যে অন্ডকোষ, অনেকে গ্রামের ভাষা বলে হোল, বুঝেন নাই? টেস্টিস আর কি। তো এখান থেকে যে বীজ, এই বীজটা যখন নারীর গর্ভে যায়, গর্ভ বলতে জরাউতে যায়, এই বীজটা যখন জরাউতে যায় তখন সেখানে কি হয়? ভ্রূণ সৃষ্টি হয়, মানুষ সৃষ্টি হয়। এই যে ডিম্ব, নারীর যে ডিম্বাশয়, নারীর যে মানে কি বলবো, নাভির 2 পাশে, জরাউর 2 পাশে যে ডিম্বাশয়, এটা ডিম্ব থলি থাকে, 2টি থলি থাকে। এই ডিম্ব কিন্তু কোনো মানুষের সৃষ্টি না, এটা সৃষ্টিকর্তাই সৃষ্টি করেন। এবং পুরুষের যে বীজ, সেই বীজটাও তিনি সৃষ্টি করেন। এটা কোনো মানুষের দ্বারা সৃষ্টি হয় না, এটা মানুষের কোনো সাধ্য নয় সৃষ্টি করার। হ্যাঁ, তো এই অন্ডকোষ থেকেই সৃষ্টির সূচনা হয়। তাই এটাকেও পুরুষের যে হোল বা টেস্টিস, এটাকে বলে অন্ডকোষ। আর এই গোটা পৃথিবীকে বলে কি, শুধু পৃথিবী না, পৃথিবী ছাড়া অন্য যে গ্রহ, নক্ষত্র, মিল্কি গ্যালাক্সি, তারপরে প্রক্সিমা সহ আরও যে সমস্ত অজানা যে বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী যেগুলো রয়ে গেছে, এগুলোকে মিলেই একতে বলা হয় কি ব্রহ্ম অণ্ড, অর্থাৎ ব্রহ্মাণ্ড। বোঝা গেছে বিষয়টা? তো সনাতন বা হিন্দু ধর্মে আপনি ব্যাপক পাবেন, প্রচুর তথ্য পাবেন কোরআনে এসে।
এটা শর্টকাট করা হয়েছে আর কি, বুঝছেন? এই আর কিছু না। সেজন্য আমি আমাদের মুসলমান ভাইদেরকে আমি দোষ দেবো না, আমি তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। হ্যাঁ, বেদে যা আছে কোরআনে ঠিক তাই আছে। তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআনের মিশরীয় গ্রন্থ সব একই আছে। আচ্ছা, এবার আমরা ইসলাম ধর্ম, তারপরে সনাতন ধর্ম এবং মিশরীয় ধর্ম, তিনটে ধর্মের কথা আলোচনা করলাম। এবার আমরা যদি দেখি আপনার তাওরাত, জব্বুর, ইনজিল বা তালমুদ, জেনেসিস যাই বলে, সেখানেও কিন্তু সেই পানি থেকে সৃষ্টি। আপনারা যদি জেনেসিস আদি পুস্তকে আর কি আপনারা দেখেন, তাহলে সেখানে একদম প্রথম অধ্যায়ে বলা হয়েছে যে ঈশ্বর পানির উপরে আত্মার রূপে অবস্থান করতেছিল, শুধু শ্বাস প্রশ্বাস নিচ্ছিল। অর্থাৎ বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট, সেখানে এই কথাই বলা আছে। এবং চারিদিকে ছিল শুধু অন্ধকার আর অন্ধকার। তারপর সেখান থেকে তিনি সৃষ্টি সূচনা করলেন। সেখানে কিন্তু প্রশ্ন থেকে যায় যে ঈশ্বর যদি পানির উপরে অবস্থান করে থাকেন, তাহলে পানি কোথায় ছিল? এই কিন্তু বেদে এই সমাধান আছে। যদিও বেদটা আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কারো ধর্ম না, আমি মুসলমানের সন্তান, কিন্তু বেদে যথেষ্ট তথ্য আছে। এবং অন্য ধর্ম, আমি প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করি এবং প্রত্যেকটা মানুষকে আমি সম্মান করি মানুষ হিসেবে। আসুন আমরা মানুষ হই, ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি না করি। আচ্ছা, এবার আমরা আলোচনা করব চীন ধর্মের প্রথম মানব। প্রত্যেকটা ধর্মে কিন্তু প্রথম মানব আছে। আমাদের ইসলাম ধর্মের প্রথম মানব আছে আদম হাওয়া, সনাতন ধর্মের প্রথম মানব আছে মনুষ্যত্বরূপা। তারপরে মিশরীয় ধর্মের প্রথম মানব আছে সু এবং তেফনাত। সু আছে পুরুষ আর তেফনাত হচ্ছে নারী। আর ইহুদি খ্রিস্টানে আছে কি আবেল কয়েন, আবেল কয়েন না, এটা আবেল কয়েন এগুলো অ্যাডাম হওয়া আর কি। তো এরকম তুই বলতে গেলে বহু সময় দরকার, সেখানে যাব না। আমরা এসে চলে যাই, চলো চীন দেশে চলে যাই। চীন ধর্মের প্রথম মানবের নাম আছে পাঙ্কু। চীন দেশের প্রথম মানবের নাম পাঙ্কু। তো এই পাঙ্কু 10 লাখ বছর ধরে, 10 লক্ষ বছর ধরে প্রথম দেবতা ছিল, মানে ঈশ্বরের প্রথম সৃষ্টি। তারপরে সেই দেবতা থেকে সৃষ্টি হলো উপদেবতা, অর্থাৎ নর। তার নাম হচ্ছে চুচান। পাঙ্কু 10 লক্ষ বছর থাকলো। তারপরে প্রথম দেবতা আসলো, তারপরে আসে নর, চুচান। তারপরে অগ্নি উৎপাদক গণের রাজত্ব, শুরু হলো। আর চীনের প্রথম যে রাজার কথা বলা হয় সেটা হচ্ছে হু হিহা। তার নাম কি? হু হিহা। এটা হচ্ছে আপনার খ্রিস্টপূর্ব, অর্থাৎ প্রায় 2832 খ্রিস্টপূর্বাব্দের কথা। এটা গেল চীন দেশের। আর মিশরের আলোচনা তো আমি করছি, তো মিশরে আর একটু আলোচনা করি। সেটা হচ্ছে খনুম ডিম্বাকারে পৃথিবী সৃষ্টি করে। আমরা মুসলমানরা বলি আল্লাহ, হিন্দুরা বলে ভগবান। আর চীন দেশে যারা আছে তারা বলে টিয়ান। তারপরে মিশরীয় ধর্মের যারা আছে তারা বলে রা, মানে সৃষ্টিকর্তা বলে রা। আর ইহুদি খ্রিস্টান তো জানেন, তাই না? তারা বলে এলেহো এরকম আর কি। তো আমি তো এত বলতে পারবো, এত আমার মুখস্থ থাকে না। তারপরে যা মুখস্থ আসতে বললাম। এবার আমরা চলে যাবো মিশরের আরও বাকি একটা অংশ। সেখানে বলা হয়েছে যে খনুম ডিম্বাকারে পৃথিবী সৃষ্টি করে। খনুম মানে ওই যে রা, সেই আটুম, সেই খনুম ইত্যাদি আর কি। তো খনুম ডিম্বাকারে পৃথিবী সৃষ্টি করে। তো এই ডিমকে ডা নামক একটা হাতুড়ি দিয়ে একটা ভেঙে ফেলানো হয়। তো এই ডিম ভেঙে পৃথিবী সৃষ্টি হয়। এবং সেখান থেকে থোত অর্থাৎ চন্দ্র দেবতা, তারপরে সৃষ্টি যে প্রধান দেবতা রা, এই পৃথিবী সব কিছু কি সৃষ্টি করে আর কি। রা মানে অদৃশ্যের দেবতা।
আমরা যেমন মুসলমানরা বলি অদৃশ্যের দেবতা আল্লাহ, ঠিক এরকম রা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। বোঝা গেছে বিষয়টা এরকম আর কি। তো এই রাগ আর একটা নাম আছে আটুম। আটুম শব্দের অর্থ হচ্ছে এক এবং অদ্বিতীয় ঈশ্বর। এবার আমরা আলোচনা করব বিজ্ঞান। বিজ্ঞান যেহেতু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট অফ আওয়ার লাইফ। বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। আজকের এই যে পৃথিবী, আজকের এই পৃথিবী এত সুন্দর হয়েছে, দেখেন যে আমরা মুহূর্তের মধ্যে, তাই না, গোটা পৃথিবীর খবরাখবর ঘরে বসে জানতে পারতেছি, তাই না? এগুলো কিসের মাধ্যমে? বিজ্ঞানের মাধ্যমে। খুবই চমৎকার বিষয়, তাই না? দূরকে কাছে করে ফেলাইছে। আজকে আমরা ঘরে বসে বসে সেই অতল সাগরের গভীরের যে সমস্ত অজানা তথ্যগুলো আমরা ঘরে বসে বসে পাচ্ছি। সেই মহাশূন্যের যে, তাই না, যে সমস্ত যানগুলো মহাশূন্যে যাচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্রে, সেই সুমেকা লেভিয়ন,